যে নচিকেতা চক্রবর্তী, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, অম্বিকা রায় বিধায়ক, নিশীথ পরামানিক, এই আইনের চোখে এই মানুষগুলো অনুপ্রবেশকারী, এদের আমরা চিনি, জানি। আপনাদের শোনাবো, ব্যাপক শেয়ার করুন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব। আমি আবার এসেছি মানিক ফকির। আজকাল টিভি খুললেই আপনারা দুটো জিনিস দেখতে পাচ্ছেন, একটা হলো অনুপ্রবেশকারী মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী, আর দেখতে পাচ্ছেন জঙ্গি, অর্থাৎ মুর্শিদাবাদের মানুষরা জঙ্গি সন্ত্রাসবাদী এই প্রচার করে, বা মুসলমানরা জঙ্গি এই প্রচার করে আসলে কিন্তু হিন্দু উদ্বাস্তুদের ধরার একটা পরিকল্পনা চলছে। এটা 2025 সাল হিন্দু রাষ্ট্র ঘোষণা এই কাজটা করছে। তার আগে হিন্দুদের জন্য নানা রকম কান্নাকাটি, কুমিরের অশ্রু ফেলেছিল শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতারা। আজকে তারা কিন্তু কৌশল করে বাংলাদেশ থেকে বহু মানুষকে ঢুকিয়ে নিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যেটা টিভিতে আপনারা দেখছেন। আমার কাছে বিষয় হচ্ছে, আমরা কি আদৌ জানি অনুপ্রবেশকারী কারা? যদি তা না হয়ে থাকে তাহলে আমরা অনুপ্রবেশকারী বলে যাদেরকে গ্রেপ্তার করছে, হিন্দু হোক মুসলমান হোক, আমরা এত আনন্দ পাচ্ছি কেন? দেখুন, আপনারা যদি দু চোখ খুলে দেখেন, যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার আশেপাশে যত মানুষ বসবাস করছে, বহু মানুষ তার মধ্যে অনুপ্রবেশকারী, আপনি বুঝতে পারছেন না। এই অনুপ্রবেশকারীদের মধ্যে একটা অংশ আছে যারা জালি করেছে পাসপোর্টের, জ্ঞানত হোক অজ্ঞানত, কোনো একটা এজেন্সির মাধ্যমে পাসপোর্ট বানিয়েছে। সে পাসপোর্ট এজেন্সি কি করেছে, নানা রকম ছকে তাকে একটা পাসপোর্ট বানিয়ে দিয়েছে। ফলে এই প্রত্যেকটা মানুষ এখন ধরা পড়বে, কারণ এরা এতদিন ধরে বাঁচার জন্য একত্রিত হয়নি। এরা বলেনি আমরা অখণ্ড ভারতের ভূমিপুত্র, এরা বলেনি আমাদেরকে না জানিয়ে রাতারাতি বাঙালিকে ভাগ শেষ করার জন্য বাংলা ভাগ করা হয়েছে। আপনি একটা উদাহরণ দিই, তার কথাটাই আজকে বলি। আপনারা সকলেই চেনেন, অত্যন্ত বিখ্যাত মানুষ এবং বাঙালির গর্ব, নচিকেতা চক্রবর্তী। নচিকেতা একজন গায়ক। নচিকেতা কয়েকদিন আগে নচিকেতার একটা ভিডিও ভাইরাল হলো। নচিকেতা কি জানেন না? অথচ দেখুন, আমি নচিকেতাকে ভালো করে বুঝিয়েছিলাম যে এই আইনটা কি। আসলে আমি তো মানিক ফকির, তাহলে আমার কথা শুনবে কেন? ফলে আমার কথা মাথায় নেয়নি। আমি তাকে যখন আইন কানুনটা ভালো করে বুঝিয়েছিলাম, যে বলেছিলাম যে তুমি এই মানুষগুলোকে বাঁচানোর জন্য একটু প্রতিবাদ করো, একটু গান গায়, উনি বলেছিলেন হ্যাঁ আমি যেতে পারি বনগাঁতে গান গাইতে, কিন্তু আমার টিমটা অনেক বড়, অনেক টাকা খরচ হয়, 2,60,000 টাকাটা কত দিন, 2 লাখ টাকা মতো আমাকে দিও ইত্যাদি। যাই হোক, নচিকেতাকে নেওয়া যায়নি, টাকা পয়সা তো আমাদের নেই। যাই হোক, এই নচিকেতা চক্রবর্তীর একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে উনি বাংলাদেশের তার পূর্বপুরুষের ভিটেতে গেছেন, বাংলাদেশে গেছেন। তো খুব আনন্দের কথা। কিন্তু এই যে সেখানে বাংলাদেশে গেছেন এবং তার জন্ম ভারতবর্ষে 1964-তে, উনি মনে করছেন আমার জন্ম তো ভারতে 1964, তো আমি তো ভারতের জন্মগত নাগরিক। আইন কিন্তু তা বলছে না। আইন বলছে এই দেশের মানুষদের জন্য, এপারের মানুষ ঘটিদের জন্য সংবিধান অনুযায়ী নাগরিকত্ব, আর যারা ওপার বাংলা থেকে এসছে বা পূর্ব পাকিস্তান থেকে এসছে তাদের জন্য নাগরিকত্ব আইন 1955। আমি নচিকেতার সঙ্গে কথা বলেছি, এটা জানা গেছে। আমি যেটুকু অনুভব করেছি, উনি হয়তো আমাকে সরাসরি বলেননি, তাঁর বাবা মা কিন্তু বৈধ পথে ভারতবর্ষে আসেননি। তাঁর বাবা মা কিন্তু আর 5 জনের মতো অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেছেন, মানে উদ্বাস্তু হয়ে গেছেন। ভারতের আইনে উদ্বাস্তু বলে কিছু নেই। ফলে নচিকেতা চক্রবর্তীর মতো মানুষ, তিনিও কিন্তু ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে গেছেন, অবৈধ অনুপ্রবেশকারী। কি হতে পারে, যে কোনো মানুষ এখন যদি নচিকেতার নামে কোনো একটা কেস করে, কোনো একটা থানায় গিয়ে বলে অনুপ্রবেশকারী বা কোর্টে গিয়ে বলে, তাহলে ওকে প্রমাণ করতে হবে ও ভারতবর্ষের নাগরিক। আর ভারতবর্ষের নাগরিক মানে ওনাকে প্রমাণ করতে হবে জন্ম সার্টিফিকেট নয়, কিন্তু যে ভারতের সিটিজেনশিপ সার্টিফিকেট, যে সিটিজেনশিপ সার্টিফিকেটগুলোর অনেকটাই ভুয়ো পাসপোর্টের মতো। বহু মানুষের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, কিন্তু ভারত সরকার অনেক সিটিজেনশিপ সার্টিফিকেট মানছে না, সেগুলো ফরেন রেজিস্টার্ডে দেখা যাচ্ছে, FRROতে তার নামটা নেই। সুতরাং আজকের ভিডিওটা আমার এইটুকু, যে নচিকেতা চক্রবর্তী, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, কবিয়াল অসীম সরকার বিধায়ক, কি বলে আমাদের স্বপন মজুমদার, অম্বিকা রায় বিধায়ক, নিশীথ পরামানিক, এই রকম এগুলো তো খুব নাম করে গেছে বলে আপনারা জানেন। এরা যেন ভারতবর্ষের একদম
সেরা বীর সন্তান হয়ে গেছে, এদের যেন বাপ ঠাকুরদা সবাই যেন ভারতের জন্য একদম হয়েছে, হতে পারে ভারতের জন্য তারা অনেক কাজ করেছে ঠিকই, কিন্তু আইনের চোখে এই মানুষগুলো অনুপ্রবেশকারী। এদের আমরা চিনি, জানি, বিখ্যাত বহু সিনেমা আর্টিস্ট, বহু লেখক, শিল্পী, সাহিত্যিক। এই ইস্যু বিজেপি যা শুরু করেছে, ইল্লিগাল ইস্যুতে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে যাবে। বাঙালি জাতির লেখক, শিল্পী, সাহিত্যিকদের একটা বিরাট অংশ হচ্ছেন সলিল চৌধুরী থেকে শম্ভু মিত্র থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে আরম্ভ করে বেশিরভাগই কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী আইনের চোখে। তাই বন্ধু, জাগুন, জেগে উঠুন। মনে রাখবেন, অনুপ্রবেশকারী ধরার নামে যে কাজটা শুরু করেছে, এটা একটা হচ্ছে দাস ব্যবস্থা চালু করা। কারণ এই সুবে বাংলাটা ছিল কৃতদাস কেনা বেচার একটা জায়গা, মানে দাস কেনা বেচার জায়গা। এখানকার হেরিটেজের রক্তের মধ্যে, মাটির মধ্যে দাস ব্যবস্থা আছে, এক। আর দু নম্বর হচ্ছে বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য একটা পরিকল্পনা। তাই জাগুন, নচিকেতার মতো মানুষদের যারা দেশভাগে বলি হয়ে এসছেন, অখণ্ড ভারতের ভূমি সন্তানদের রক্ষা করার জন্য এগিয়ে আসুন, একত্রিত হন, হাতে হাত মেলান। আমার নাম মানিক ফকির, আমার ফোন নাম্বার 9836327536, 9836327536। যে কোনো আইনি পরামর্শের জন্য আমাকে ফোন করতে পারেন।